আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলা মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো সুস্থ আছি। প্রতিদিনের ন্যায় আমি বলেছিলাম জাদু কুকরি ধ্বংস করার জন্য পর্ব আকারে দিতেছি। আরও অনেক অনেক পর্ব রয়েছে ইনশাআল্লাহ। প্রতিটি পর্বই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। প্রতিটি পর্বেই সুন্দরভাবে দেখবেন এবং আয়াত এবং বাক্য যে কথাগুলো আছে মুখস্থ করবেন, করে জাদুশোনা কুপি কাটবেন। ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন, সাকসেস কবিরাজ হবেন, সাকসেস চিকিৎসক হবেন ইনশাআল্লাহ। তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে জাদু কাটার জন্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে, দেখেন, প্রতিটি অঙ্গে কিন্তু জাদু করে রাখা হয়। হাতে, বুকে, মাথায়, গলায়, কানে, লজ্জাস্থানে, প্রতিটি অঙ্গে যে জাদুগুলো করা হয়, জাদু করা হয় বলতে এখানে বান মেরে রাখে, জাদুর গিট্টু দিয়ে রাখে। যে জায়গায় জাদুর গিট্টু মারা হয় ওই জায়গায় জিন ঢোকানো হয়। তো আমরা জিনকে মারার চেষ্টা করি, মারা যায় না। তো এই জন্য, কিংবা জাদুগুলো ধ্বংস করার চেষ্টা করি, ধ্বংস হয় না। এই জন্য আমি প্রতিটি জায়গার জাদুগুলো ধ্বংস করার জন্য প্রতিটি বাক্য দিয়ে দেব পর্ব আকারে। দেখেন, এখানে বলা আছে, হে আল্লাহ, মাথায় সমস্ত জাদু নষ্ট করে দিন এবং সমস্ত গিট্টু খুলে দিন। মাথার ভিতর যে গিট্টু মারা আছে বা যে কুকুরের মাধ্যমে জিন প্রবেশ করানো আছে, কিংবা বাসা রয়েছে বা স্থান রয়েছে বা দুর্গ রয়েছে, এই দুর্গগুলোকে ধ্বংস করে দিন। আল্লাহু আকবার। দেখেন, আল্লাহুম্মা ইবতিলু কুল্লু সিহরুন ফির রশি বা হুল্লু কুল্লু উকাদ। হে আল্লাহ, মাথায় থাকা সমস্ত জাদু নষ্ট করে দিন এবং সমস্ত গিট্টু খুলে দিন বা খুলে দাও। আল্লাহু আকবার। আরেকটি রয়েছে, দেখেন, হে আল্লাহ, ব্রেনে থাকা সমস্ত জাদু নষ্ট করে দাও এবং সমস্ত গিট্টু খুলে দাও। তার মানে অনেক সময় ব্রেনে যখন জাদু টোনা করে আঘাত করা হয় বা জিন প্রবেশ করা হয়, মানুষ অনেক কিছু ভুলিয়ে যায়, নিয়ন্ত্রণে থাকে না। ব্রেন নিয়ন্ত্রণ থাকে না। অত্যাধিক রাগারাগি, ঝগড়া ফাসাদ সৃষ্টি, তারপর হচ্ছে এইটা পরিবারের বিভিন্ন প্রকার জিনিস ভাঙচুর এবং মাথা কন্ট্রোল থাকে না। অধিকাংশ সময় পাগল হয়ে যায় কিছু রোগীর ক্ষেত্রে। তো এই ব্রেন যার মার খায়, ব্রেন যার শূন্যতা হয়ে যায়, এই শূন্যতা এই কুকরিগুলোকে ধ্বংস করার জন্য, জাদুগুলোকে ধ্বংস করার জন্য আজকে এই দুটি বাক্য দিলাম। তবে মনে রাখবেন, হয়তো বলবেন, হুজুর এগুলো পান কই? হ্যাঁ, আমি পাই। এগুলো বড় বড় যা রাখি রয়েছে, আমরা তো সামান্য কবিরাজ মনে করি, যদিও আমরা চিকিৎসা করি অনলাইনে, তবে বড় বড় রাখি রয়েছে যারা এই বাক্যগুলো তৈরি করেছে, তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করে আপনাদের শিক্ষাদানের জন্য আমি এগুলো দিলাম। হয়তো বলবেন যে হুজুর এগুলো আপনি তৈরি করেছেন। না, আমি তৈরি করিনি, বা আমার বলে আমি চালিয়ে দিতে পারবো না, কারণ এগুলো তো আমার নয়। আমি তো কারোর কাছ থেকে ধার নিয়েছি। ওনারা বলেছেন যে আমাদের যেগুলো যদি কেউ কপি করে কেউ চালায়, যেন নিজের হিসেবে চালিয়ে না দেয়। আমার হিসেবে আমি চালিয়ে দিতে পারি না, কারণ আমি শুধু কপি করেছি, এগুলো নিষেধাজ্ঞা আছে। অতএব তারা অনেক কষ্ট করে এগুলো তৈরি করেছে, অতএব তাদের কৃতিত্ব থাকবে। ওই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা আরও এলেম বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। যে রাখিগুলো এগুলো তৈরি করেছে, বাক্যগুলো, যেহেতু বলা হয়েছে একটি হাদিসে যে তন্ত্র মন্ত্রে কোনো শিরক মিশ্রণ নাই, যে ঝাড়ফুঁকে কোনো শিরক মিশ্রণ নাই, বেদাত মিশ্রণ নাই, এগুলো তন্ত্রমন্ত্র কিংবা ভাষাগুলো দিয়ে, সেটা আরবিতে হতে পারে, বাংলায় হতে পারে, কিংবা অন্য কোনো ভাষায় হতে পারে, কিন্তু অর্থ যদি বোধগম্য হয়, শিরক মুক্ত হয়, তো যে কোনো ভাষায় বা যে কোনো তন্ত্রমন্ত্র দিয়ে আপনি কী করতে পারেন? ঝাড়ফুঁক করতে পারেন। শুধু কোরআনের আয়াত আর কোরআনের দোয়া দিয়েই নয়, শুধু কোরআন মাজিদের আয়াত দিয়েও নয়, অন্যান্য কিতাব যারা ইনজিল, তাওরাত, জাবুর এগুলো আছে,
এগুলোরও কোনো আয়াত যদি বা কোনো বাক্য যদি শিরক মুক্ত কুফরি মুক্ত কোনো ভাষ্য থাকে, এগুলোতে আপনি ঝাড়ফুঁক করতে পারবেন, যদিও অন্যান্য কিতাবগুলো বিকৃতি ঘটে গেছে। কিন্তু আপনি দেখবেন অর্থগুলো কি বোধগম্য কিনা, শিরক মিশ্রণ আছে কিনা, কারোর সঙ্গে শরিক হচ্ছে কিনা, এই বিষয়গুলো। তো ঠিক আছে, ভিডিও লম্বা হবে, চাচ্ছি না ভিডিওগুলো লম্বা হোক। আমি চাচ্ছি পর্ব আকারে আরও যতগুলো আছে জাদুটোনা কুফরি কাটার জন্য আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো কেলেবেলা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা চিকিৎসক হিসেবে যেন গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনও সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।